এইবারও আর্ট এন্ড ক্রাফটে সেঞ্চুরি আমি করব। হ্যাঁ, হবেই কারণ বাংলা, ইংলিশ আর সায়েন্সে তো তুই হাফ সেঞ্চুরিও করতে পারবি না। কথা তো এমন ভাবে বলছিস যেন নিজে সব সাবজেক্টে সেঞ্চুরি মেরে থাকিস। আগের বার গ্রেস মার্কসে পাশ করেছিলিস অঙ্কে। আচ্ছা, ওইদিকে যে বইটা আছে ওইটা একটু দে তো। আমি তো কিছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু না। নাটক খালি। ওর এত সাহস! দাঁড়া, এবার আমি তোকে দেখাচ্ছি মজা। একটা বদমাশ বান্টি, তোকে আমি ছাড়বো না। তোর জন্য আমাকে আবার আর্ট এন্ড ক্রাফটের প্রজেক্টটা করতে হবে, লুজার কোথাকার। ওই, তুই আমাকে ডেকেছিলিস, আমি কিন্তু আসিনি। আর এই সব কিন্তু তোর জন্যই হয়েছে। তুই যদি আমার মুখে আঠাটা না ছুড়তিস তাহলে তোর এই প্রজেক্টে কোল্ড ড্রিঙ্কসটা পড়তো না। আর তুই লুজার কাকে বললি? হ্যাঁ, তোকে আর কাকে? লুজার লুজার লুজার। তুই লুজার, আর আমি না তোর সাথে কথা বলতে চাই না। আমারও কোনো ইন্টারেস্ট নেই, তুই নিজেই আসবি আমার কাছে। কাঁদো কাঁদো গলায় আমায় বলবি, চিকু প্লিজ আমাকে হেল্প করে দে অ্যাসাইনমেন্টে। আর তুই যখন আসবি, বান্টি প্লিজ আমার সাথে ক্রিকেটটা খেল না, আমার প্র্যাকটিস হয়নি, তখন আমার কোনো ইচ্ছে নেই আসার, তোর আছে। আর শোন, যে আগে আসবে সে লুজার। ঠিক আছে, তাহলে ডিল, যে প্রথমে আসবে সে লুজার। বান্টি, দেখো আমি তোমার আর চিকুর জন্য কি নিয়ে এসেছি। বাবলুর স্পেশাল লুচি তরকারি। কারেক্ট। আচ্ছা, চিকু কোথায় গেল? যাও তাড়াতাড়ি ওকে গিয়ে ডেকে নিয়ে আসো, না হলে এটা ঠান্ডা হয়ে যাবে। আমি যদি এখন চিকুকে ডাকতে যাই তাহলে আমি লুজার হয়ে যাব, আর যদি না যাই তাহলে রিফিউজার হয়ে যাব। আর আমি লুচি তরকারিকে রিফিউজ করব, এটা তো ভাবাই যায় না। না 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 না। আরে কি এত ভাবছো তুমি? যাও গিয়ে দাদাকে ডেকে নিয়ে এসো। মাম্মি, চিকুর তো বোধহয় পেট খারাপ। ও বেচারা কি করে খাবে বলো তো লুচি তরকারি? আমি আর তুমি খাই। হ্যাঁ, আচ্ছা বেটা, আমাকে লুচি তরকারি না খাওয়ানোর প্ল্যান করছিস তুই? যদি আমি না খাই তাহলে তোকেও খেতে দেব না। আরে আমার পেট! ওহো, চিকু তুমি ঠিক আছো তো? আর তোমার পেট কখন খারাপ হলো? কাল রাত থেকেই খারাপ মাম্মি। কিন্তু কি করে? নিশ্চয়ই বাইরে থেকে কিছু উল্টোপাল্টা খাবার খেয়ে নিয়েছো তুমি। হ্যাঁ মাম্মি, কাল আমি বাবলুর লুচি তরকারি খেয়েছিলাম, তার জন্যই হয়েছে এটা। তুমি ঠিকই বলো মাম্মি, বাড়ির খাবারই সবচেয়ে ভালো খাবার। ওফো, তাহলে তো এই লুচি তরকারি আমাদের একদমই খাওয়া উচিত হবে না। টেস্টের চক্করে হেলথের সঙ্গে কম্প্রোমাইজ? না বাবা না। বেটা চিকু চচ্চড়ি, তুই আমাকে লুচি তরকারি খেতে দিলি না, আমি তোর এমন অবস্থা করব না যে লুচির মতন মুখটা ফুলিয়ে বসে থাকবি। চিকু, বান্টি, দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। লেটেস্ট ভিডিও গেম। ওয়াও পাপা, আমি তো এটার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। আর সব থেকে মজার ব্যাপার হলো এতে 2 প্লেয়ার মোড আছে, মানে তোমরা দুটো একসাথে এটা খেলতে পারবে। হ্যাঁ? কি হলো, হঠাৎ করে তোমাদের মুড অফ হয়ে গেল কেন? এমনিতে তো বান্টিকে হারাতে খুবই মজা লাগতো, কিন্তু এখন ভিডিও গেমের থেকে এই গেমটা জেতা বেশি জরুরি। বেটা চিকু চচ্চড়ি, তুই আমাকে খেতে দিসনি তো, এখন আমি তোকে খেলতে দেব না। এখন দেখ আমি কি করি।
পাপা, চিকু আর আমি তো ভিডিও গেম খেলতেই থাকি, কিন্তু তোমারও তো মাঝে মধ্যে খেলতে ইচ্ছা করে, তাই না? তাহলে আজকে তোমার পালা, খেলো। আমার পালা? কিন্তু ভিডিও গেমের ব্যাপারে আমি তো একদম জিরো। বান্টি আছে তো তোমার সাথে, আমি তোমার সাথে খেলবো আর তোমাকে শেখাবো। এটা কিন্তু ঠিক, এর আগে কখনো আমাকে শেখাতে রাজি হয়নি, আজকে অদ্ভুত ব্যাপার দেখছি। ব্যাটা বদমাস বান্টি, আমি তোর ঘন্টি না বাজাই তো আমার নামও চিকু নয়। আরে ব্যাপারটা কি চিকু, তুমি বান্টির থেকে এত দূরে বসেছো কেন? শুধু ডিনার টেবিলই তো সেরকম জায়গা যেখানে তোমরা দুজন সবসময় একসাথে বসো। হ্যাঁ, আমিও সেই কথাই ভাবছিলাম। তোমরা দুজনে এত দূরে বসে আছো কেন? এমনি মাম্মি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। পাপা, হ্যাঁ? একটু প্লিজ টমেটো কেচাপটা পাস করো না প্লিজ। টমেটো কেচাপ বান্টির সামনেই রাখা আছে, আর তুমি পাপার কাছে চাইছো? মাম্মি, একটু ওই স্যালাডের প্লেটটা আমার দিকে পাস করো না। আরে ওটা তো চিকুর সামনেই রাখা আছে, তাহলে মাম্মিকে বলছো কেন? কারণ আমি ওর সাথে কথা বলতে চাই না। আর আমিও চাই না। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো বাড়িতে এতটা শান্তি থাকতো না। হয়েছে তো অবশ্যই, ওরা দুজন সোজাসুজিতে কেউ কথাই বলছে না। এতটা শান্তিও আমার ভালো লাগছে না। ঝগড়া করলেও তাও তো মনে হয় যে ওরা দুজন বাড়িতে আছে। হ্যাঁ, কিন্তু এবার লড়াইয়ের কারণটা অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এবারে ওরা ছোট বাচ্চাদের মতো নয়, বড়দের মতো ঝগড়া করছে। কিন্তু সব ঠিক করে দেওয়ার জন্য একটা দারুণ প্ল্যান আছে আমার কাছে। কি? গুড মর্নিং চিকু বান্টি, চলো বোরিং সানডেটাকে মজাদার করে তোলা যাক। সবাই মিলে ঘুড়ি ওড়ানো যাক। কিন্তু মাম্মি, কিন্তু টিন্তু কিছু শুনবো না। চিকু, তুমি আমার টিমে আছো, আর বান্টি তুমি আমার টিমে। আজকে জানা যাবে যে কার মধ্যে কত আছে দম। তোমরা সানডেতেও এতটা এনার্জেটিক কি করে? যখন টিম ওয়ার্কের কথা, তাহলে হারানোর জন্য আমি অপোনেন্ট পার্টিকে রেডি করি। আর আমিও রেডি পাপা, আমরা দুজন মিলে ঠিক জিতবো। আজ এই চিকুর ঘুড়িও কাটবে আর নাকও। ব্যাটা বান্টি, তুই খুব পেছনে লাগিস না আমার। এবার আমি তোর ঘুড়ি কেটে দেব। ওদের মধ্যে কথা শুরু করানোর জন্য কিছু একটা করতেই হবে। বয়েজ, তোমরা দুজন একেবারে কোনো কাজের না। কম্পিটিটিভ স্পিরিট বলে তোমাদের মধ্যে কোনো জিনিসই নেই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি রাজীব। আরে বাবা, তোমরা একে অপরকে চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ ছাড়া প্রতিযোগিতার মজাটা কোথায়? রাজীব, আমার ফেভারিট সিরিয়ালের না সময় হয়ে গেছে। তোমরা ঘুড়ি ওড়াও, আমি এখন যাই। বয়েজ, আমাকে খুব জরুরি একটা ইমেল করতে হবে। হ্যাঁ, আই এম সরি, কিন্তু আমাকেও একটু যেতে হবে। ওকে পাপা। হঠাৎ মাম্মি পাপার কি হয়ে গেল? এক্ষুনি তো কাইট ওয়ারের কথা বলছিল, আর আমাদেরকে ছেড়ে হঠাৎ চলে গেল। ব্যাটা বদমাস বান্টি, তোর ঘুড়ি তো আমি কেটেই ছাড়বো। চিকু চচ্চড়ি, আজকের পর না তুই হাওয়ায় উড়তে পারবি আর না তোর ঘুড়ি। এটা তো সেই ঘুড়িটা। আগের বার এই ঘুড়িটাই আমাদের ঘুড়ি কেটেছিল, এইবার তার বদলা নিয়েই ছাড়বো। যাই হয়ে যাক না কেন, আজকে এই ঘুড়িটা কেটেই ছাড়বো। আরে, এ তো একটু বেশি স্মার্টনেস দেখাচ্ছে। কিন্তু ও জানে না যে ও কার সাথে পাঙ্গা নিয়েছে। বোকাটা, হি, কি মজা, কি মজা। বোকাটা, কি মজা, ইয়ে। ইয়ে! তোমাদের দুজনের উপর কারোর যেন নজর না লাগে।
যতদিন আমরা দুজন ওদের ওপর নজর রাখছি ততদিন অন্য কারুর নজর ওদের ওপর পড়বে না। পাপা তুমি হ্যাঁ হ্যাঁ, ওই তৃতীয় ঘুড়িটা ওড়ানোর প্ল্যান আমারই ছিল। ঘোড়া আঙ্কেলের ছাদ থেকে ওই ঘুড়িটা আমিই উড়িয়েছিলাম। তোমাদের সাইলেন্ট হয়ে থাকাটা আমার অসহ্য লাগছিল, তাই সকাল থেকে এত খাটাখাটনি করলাম আমরা। আমার চিকু আর বান্টি একে অপরের সঙ্গে যতই ঝগড়া করুক না কেন, যদি কোনো তৃতীয় কেউ এসে যায় মাঝখানে, তাহলে ওরা দুজন তাকে মোটেও ছাড়ে না। সেটা আমরা খুব ভালো করে জানি, তাই না? মাম্মি পাপা